रहबरो रहनुमा मुस्तफ़ा 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 रहबरो रहनुमा खातमुल अंबिया अहमदे मुज्तबा सय्यदे दो जहां सय्यदुल अंबिया रहमते बेबहा खुल्क के बेमिसाल इश्क का है जमाल नूर है बेकमाल नूर का आईना नूर का आईना जुल्म के सामने बदर में कौन था जुल्म के सामने बदर में कौन था कुफर के सामने शिरक के सामने उहद में कौन था मुस्तफ़ा 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 रहबरो रहनुमा रहबरो रहनुमा खातमुल अंबिया अहमदे मुज्तबा सय्यदे दो जहां सय्यदुल अंबिया रहमते बेबहा खुल्क के है बेमिसाल इश्क का है जमाल नूर है बेकमाल नूर का आईना नूर का आईना जुल्म के सामने बदर में कौन था कुफर के सामने शिरक के सामने उहद में कौन था मुस्तफ़ा 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 नारे तकबीर नारे तकबीर नारे रिसाला नारे रिसाला नारे तकबीर আজকে একটা ব্যানার টেঙে নামিয়েছে ভারতবর্ষের কোটি কোটি মুসলমান লক্ষ লক্ষ ব্যানার ছাপিয়েছে ঠিক বলছি না ভুল বলছি সেই উত্তরপ্রদেশের ছায়া আবার বাংলায় দেখা যাচ্ছে কথা বুঝতে পারছেন না উত্তরপ্রদেশের ছায়া আবার বাংলায় দেখা যাচ্ছে ওখানে মিলাদুন নবীকে কেন্দ্র করে ব্যানার নামানো হচ্ছে এখানে আবার মিলাদুন নবীতে গেলে নাকি ঘরে আক্রমণ করা হচ্ছে কথা বুঝতে পারছেন না যেমন উত্তরপ্রদেশের যোগী সরকারকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি বাংলায় যদি ওই টাইপের কেউ মাতাল থাকো বাংলায় যেমন উত্তরপ্রদেশের টাকলুর মতো কোনো টাকলু থাকো তোমাকেও আমরা এই সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছি মুসলমানদের প্রেম মুসলমানদের অন্তরের খোরাক আমার নবীর পিছনে লাগতে গিয়েও না পিছনে লাগতে যেও না তোমাদের দুনিয়া আখেরাত আমার আল্লাহ ধ্বংস করে দেবে আজকের এই সভাকে কেন্দ্র করে অনেকে ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে এটা নাকি পার্টির সভা কথা বুঝতে পারছেন না যারা এসছে কেউ পার্টির লোক দেখতে পাচ্ছে আলেমুলামারা পার্টি আলেমুলামারা কোনো পার্টির নয় আমার নবীর খাতিরে এসে বসে আছে আমার রাসূলুল্লাহর খাতিরে এসে বসে আছে ভাই আমার দোস্তরা আজকে আমি এই সভা থেকে জানাই উত্তরপ্রদেশের যোগী সরকার আমার নবীকে অপমান করার জন্য রাসূলুল্লাহর নামের সাথে বেয়াদবি করেছে নরেন্দ্র মোদী সরকার সেটাকে কোনো স্টেপ না নিয়ে চুপচাপ আছে আমরা আজকে জানাই আমার নবী আমার জানের থেকে প্রিয় আমরা নরেন্দ্র মোদীর থেকে নবীর মোহাব্বত শিখিনি আমরা যোগীর থেকে নবীর মোহাব্বত শিখিনি আমরা আমাদের মমতা ব্যানার্জির থেকে নবীর মোহাব্বত শিখিনি আমরা রাসূলুল্লাহর মোহাব্বত শিখেছি আবু বকর সিদ্দিকের কাছে ফারুক আজমের থেকে উসমান গনির থেকে হযরত আলীর থেকে আমরা রাসূলুল্লাহর মোহাব্বত শিখেছি আমরা নবী পাকের মোহাব্বত শিখেছি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে যিনি উহুদের ময়দানে যখন সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন
হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আমার রাসূলুল্লাহর সামনে পাহারা দিয়ে দাঁড়িয়েছে। মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা একটা একটা করে তীর ছুঁড়েছে, একটা একটা তীর গুনতে গুনতে দেখা গেছে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনার মধ্যে 39টা তীর লাগিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়েছে। আমরা মোদির থেকে নবীর মোহাব্বত শিখবো না, আমরা যোগীর থেকে নবী পাকের মোহাব্বত শিখবো না, আমরা মমতা ব্যানার্জির থেকেও নবীর মোহাব্বত শিখবো না। আমরা রাসূলুল্লাহর মোহাব্বত শিখেছি হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ওই ফুটফুটে মেয়েটা যার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূলুল্লাহ যখন গারে সুরের মধ্যে অন্ধকার, কুচকুচে অন্ধকার, পাথরের পথ, পাহাড়ি পথকে অতিক্রম করে প্রত্যেক রাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছে নাস্তা নিয়ে যেত। একদিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে, তৃতীয় দিন রাতে রাসূলুল্লাহর কাছে যখন নাস্তা নিয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমা তোমার চেহারাটা এত মলিন কেন, তোমার মাথাতে কাটার দাগ কেন? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নাস্তা দিয়ে ফিরছিলাম আবু জেহেল আমাকে দেখে ফেলেছে। আমাকে দেখে ফেলে আবু জেহেল বলছে, নিশ্চয়ই তুমি তোমার বাপ আবু বকর এবং মুহাম্মাদের কাছ থেকে ফিরছো, বলো মুহাম্মাদের ঠিকানা কোথায়, আমরা তাকে গিয়ে অ্যারেস্ট করব, হত্যা করব। সেদিন হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন, এই আবু জেহেল, আমি আসমা ছোট মেয়ে হতে পারি, আমার ঈমান এত দুর্বল নয়, তোর যদি প্রয়োজন হয় তুই আমার জানটা নিয়ে নিতে পারিস, আমি আমার রাসূলুল্লাহর ঠিকানা বলতে পারবো না। সেই সময় আবু জেহেল চুলের মুঠিটা ধরে পাথরে নিক্ষেপ করেছিল, মাথার কপালের একটা সাইড ফেটে গিয়েছিল। আমার রাসূলুল্লাহর চোখে পানি, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের চোখে পানি। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর বললেন, আমার নবী পাক আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, আবু বকর, এই দুনিয়াতে যে যা আমার প্রতি অনুগ্রহ করেছে আমি নবী তার প্রতিদান দিতে পারলেও তুমি আবু বকর তোমার গোটা পরিবার নিয়ে যেমন আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি দিয়েছো, তোমার প্রতিদান আমি দিতে পারবো না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার প্রতিদান দেবে। আজকে নবীর পক্ষ নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে আমরা সভা করছি, এই প্রতিদান দুনিয়ায় কেউ দিক না দিক আমার আল্লাহ আমাদের প্রতিদান দেবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ব্যানারকে তোমরা ছিঁড়ে দিলে, তোমাদের জানা নেই মহাত্মা গান্ধীকে ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন প্রশ্ন করেছিল, আপনার মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদ সম্পর্কে কি মতামত? সেই সময় মহাত্মা গান্ধী বলেছিল, আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী পড়ে শেষ করেছি, দুটো জীবনী পড়ে শেষ করেছি, যদি আমার কাছে আরো জীবনী থাকতো আমি পড়ে শেষ করতাম। জর্জ বার্নার্ড শা বলছে, মুহাম্মাদের মতো যদি একটা নেতা এখন থাকতো সারা পৃথিবীটা শান্ত হয়ে যেত। আমি বক্তব্য শেষ করব, একটা স্লোগান দিয়ে শেষ করব, আমার সাথে দিতে পারবে? সবাই বলেন দিতে পারবে? পানিতে ভিজে ভিজে দিতে হবে, অসুবিধা আছে? পিছন পর্যন্ত সবাই দিতে পারবে? স্লোগানটা দিয়ে আমি বক্তব্য শেষ করব। অনেক বক্তব্য দেওয়ার থাকলেও সময়ের স্বল্পতা, যে স্লোগানটা দেব এই স্লোগানটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় হয়নি। এই পশ্চিমবাংলায় যদি হয় আপনাদের এই আমডাঙ্গার সভা থেকে সর্বপ্রথম হবে। এই স্লোগানটা বাংলার অন্য কোনো প্রান্তে এখনো পর্যন্ত হয়নি, এই প্রথম হবে। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। আমি একটা করে স্লোগান বলবো, আপনারা বলবেন মুস্তাফা মুস্তাফা। কি বলবে? মুস্তাফা কার নাম? জোরে বলে, আমার রাসূলুল্লাহর নাম। আজকের এই স্লোগানটা আমার মিডিয়া ভাইদেরকে বলছি, আপনারা চতুর্দিক থেকে কভারেজ করুন, সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছাতে হবে যে আমার নবীকে আমরা কতটা মোহাব্বত করি। সারা ভারতবর্ষের মানুষকে পৌঁছে দেন। স্টেজ থেকে নিচে থেকে আমার যত মিডিয়া ভাইরা আছেন সবাই স্লোগানটাকে কভারেজ করে নেন। সবাই আমার সাথে দেবেন? দুটো হাত তোলে সবাই আমার সাথে বলে,
আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে রসুল হযরত পীরজাদা আফতাবউদ্দিন হুসাইন হুজুর তিনি রয়েছেন, তিনি আখেরি মোনাজাত করবেন বক্তব্য দিয়ে, আপনারা মোনাজাত করে যাবেন। আমার সাথে সবাই স্লোগান দেন, দুটো হাত তোলে, দুটো হাত তোলে। রাহবারো রাহনুমা। এই আওয়াজে হবে না, এই আওয়াজে চাল ফুটে ভাত হবে না। সবাই উচ্চ আওয়াজে স্লোগান দেন, রাহবারো রাহনুমা মুস্তাফা 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 রাহবারো রাহনুমা খাতামুল আম্বিয়া আহমদে মুজতবা সৈয়দে দো জাহাं सैयदुल अंबिया रहमते बेबहा खुल्क के बेमिसाल इश्क का है जमाल नूर है बेकमाल नूर का आईना नूर का आईना जुल्म के सामने बदर में कौन था जुल्म के सामने बदर में कौन था कुफर के सामने शिरक के सामने उहुद में कौन था मुस्तफा 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 रहबरो रहनुमा रहबरो रहनुमा खातमुल अंबिया अहमदे मुजतबा सैयदे दो जहां सैयदुल अंबिया रहमते बेबहा खुल्क के है बेमिसाल इश्क का है जमाल नूर है बेकमाल नूर का आईना नूर का आईना जुल्म के सामने बदर में कौन था कुफर के सामने शिरक के सामने उहुद में कौन था मुस्तफा 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 नारे तकबीर नारे तकबीर नारे रिसाला नारे रिसाला नारे तकबीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।